7 দিনের মধ্যে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রয়োজনে ঈদের বন্ধের মধ্যেও আদালত চালু রাখার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে। এছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে ভারতকে ফের চিঠি দিয়েছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাকে স্বাগত আমাদের ডিবিসি নির্বাচিত সংবাদে। যেমনটি স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন, শুনছিলেন নিশ্চয়ই, 1 সপ্তাহের মধ্যে বিচারিক প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, কিন্তু আমরা এবং ঢাকা আইনজীবী সমিতিও বলেছে যে তার পক্ষে কোনো লয়ার দাঁড়াবে না, মানে বিচার লড়বে না। সেখান থেকে আমরা আসলে এই ধরনের ঘটনাকে সাধুবাদ জানাই, আমরা এটাকে উদাহরণ হিসেবে দেখতে চাই। কিন্তু যে আইনের ফাঁক ফোকরগুলো, অতীতে যে নির্যাতনগুলো হয়েছে, যে আসামিদের বেড়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটিকে আসলে কতটা রোধ করা যাবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, দুটো বক্তব্যই কিন্তু আপনার এক ধরনের পপুলার স্পিচ বলবো আমি এটাকে, যে মানুষের প্রত্যাশা হলো আসলেই এখনই তার ফাঁসি হয়ে যায়। কিন্তু আমরা তো একটা সভ্য সমাজে আইন কানুনের প্রক্রিয়ার মধ্যে বসবাস করি, তাই না? এখনই চাইলেই তো সেটা করা যাবে না, আমাকে আইন ফলো করতে হবে। রামিসার জন্য যেমন ভবিষ্যতে যেগুলো হবে সেগুলো একই রকম, আগে যারা হয়েছে তাদেরটাও একই রকম। প্রত্যেকটা জিনিস আইনানুগ হতে হবে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী 7 দিনের মধ্যে, ওনার দায়িত্ব হলো প্রসিকিউশনটাকে লিড করা। প্রসিকিউশনের ব্যাপারে উনি এখনই নির্দেশনা দিতে পারেন 3 দিনের মধ্যে তুমি রিপোর্ট দিতে হবে। রিপোর্ট বলতে পুলিশ রিপোর্ট, চার্জশিট হোক বা ফাইনাল রিপোর্ট, এগুলো ওনার এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু বিচারটা যদি উনি বলেন যে এতদিনের মধ্যে হবে, তাহলে ওই বিচারটা মানুষের মনে একটা প্রশ্ন আসবে। এটা আপনি জানেন যে এই বিচারের দায়িত্বটা হলো বিচার বিভাগের, এবং বিচার বিভাগের ক্ষেত্রে আপনার যখন দ্রুত বিচার করার জন্য আপনি ব্যবস্থা নেবেন, দ্রুত বিচারে হবে, দ্রুত বিচারের আদালত হবে। এই ধরনের চাঞ্চল্যকর ঘটনায় ম্যাজিস্ট্রেট বা যারা বিচার করেন, জেলা জজ আদালতের অধীনে যারা আছেন, সবাই কিন্তু এটা দ্রুতই করেন। এবং প্রসিকিউশন যদি কোনো টাইম না নেন এবং আসামি পক্ষ কোনো টাইম না নেন, তাহলে কিন্তু এটা দ্রুতই হয়ে যায়। এবং এইখানে তো বিতর্ক করার কোনো সুযোগ নাই, কারণ আপনার যে ঘটনাটা ঘটেছে সেখানে আপনার একদম জাস্ট কয়েকদিনের মধ্যে ঘটনা। এখানে কাউন্টার কোনো ঘটনা আসে নাই যে না ঘটনাটা এইরকম, এই লোক সোহেল রানা কি তাকে রেপ করে হত্যা করেছে, এটার একটা বিতর্ক আছে যে আরো একটা ঘটনা আরেকজনের নাম আসছে, কোনো কিছু আসে না। একদম প্রকৃত সত্যটাই আমরা কয়েকদিন থেকে এখানে দেখছি, এবং তদন্তেও সেই জিনিসটাই আসবে, এবং তদন্তে আপনার যে রিপোর্ট গুলো আসছে সেইটাই আসবে। এখন হলো কোর্টে গিয়ে বাদী এবং তার বাদী পক্ষের সাক্ষীগুলো জাস্ট তাদের বক্তব্যটা দিয়ে, তাদের যে বক্তব্য সেইটা দিবেন, দেওয়ার পরেই দেখবেন যে এখানে 164 হয়ে গেছে, আসামি স্বীকারোক্তি হয়ে গেছে। কাজে বিচারের কিন্তু একটা 50 ভাগ এগিয়ে গেছেন। কারণ আপনি জানেন যে একজন স্বীকারোক্তি যখন দেয় একজন আসামি, ওই স্বীকারোক্তির উপর বেস করেই তাকে সাজা দেওয়া দেয় যদি তার সাপোর্টিভ কোনো এভিডেন্স পাওয়া যায়। যেন এখানে তো এভিডেন্স, বাদী আছে, মা আছে, তার কি বলে এটাকে, আপনার বাবা আছে, সে তো সাক্ষী দিবে, তাই না? তো সেখানে এগুলো কিন্তু আসবে। অর্থাৎ সেই ক্ষেত্রে দ্রুত বিচারটা হয়ে যাবে, এটার ব্যাপারে কোনো বিতর্ক নাই। কিন্তু ঘটনা হলো যে এই বিচার ট্রায়াল কোর্ট থেকে হওয়ার পরই এখানে যদি আপনার হাইকোর্টে যখন কনফার্মেশনের জন্য যাবে, সেখানে তো এইটা আটকে যাবে। কারণ কিছুদিনের জন্য আটকে যাবে এই কারণে, কারণ এটা এই বিচার করার জন্য পেপার বুক তৈরি করতে হয়। পেপার বুক তৈরি করে বিজি প্রেস। বিজি প্রেসের জন্য সুপ্রিম কোর্টের জন্য আলাদাভাবে প্রিন্টিং প্রেস নাই, যেটা অনেকদিন থেকে আমি বলে আসছি যে এটা করা উচিত। কারণ যদি করা হতো তাহলে হাইকোর্টে এখন যে 600-700 ফাঁসির মামলা রায় হয়ে আছে, সেগুলো পেন্ডিং আছে, এটা হতো না। কারণ পেপার বুক বিজি প্রেস হলো সরকারের জনগুরুত্বপূর্ণ ডে টু ওয়ার্ক করে তার ফাঁকে তারপরে তারা এই কাজগুলো করে। কিন্তু আমাদের এখন যখন 600-700 ফাঁসির আসামি ঝুলতেছে আদালতে, 600-700 কেসে, সেই ক্ষেত্রে পেপার বুক গুলো দ্রুত করা দরকার, এবং এই জন্য একটা আলাদা প্রিন্টিং প্রেস সুপ্রিম কোর্টের করা দরকার। এগুলো যদি আপনি না করেন, তাহলে আমরা যতই বলি না কেন, ওই যতই বলবো, আলোচনার মধ্যে হয়তো 1-2টা কেস হয়তো খুব এগিয়ে যাবে, কিন্তু এজ এ হোল সবাই বিচার করা যাবে না। কিন্তু এখানে প্রশ্নটা অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, 7 দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করবে, কিন্তু সেটার কার্যক্রম শেষ করতে, বিচারিক প্রক্রিয়াটা কার্যকর করতে আসলে কতদিন লাগতে পারে সেটিও নিশ্চয়ই প্রশ্নের দাবি রাখে। কারণ এর আগে আসিয়া হত্যা মামলাটা আমরা দেখেছি, এবং সবচেয়ে বড় কথার বিষয় হচ্ছে, দেখুন, শাসদিন হত্যা মামলা, যেটা কিন্তু প্রায় 19 বছর লেগেছে, তাও কিন্তু মূল আসামিকে ফাঁসি দেওয়া হয়েছে, বাকিরা কিন্তু আপিল করে 5 জন সেখান থেকে বের হয়ে গেছে। এই যখন আমাদের দেশের বিচারিক প্রক্রিয়া দীর্ঘসূত্রতা, তখন আসলে 7 দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ হবে, সেটা আমাদেরকে আসলে কতটুকু আশার বাণী শোনায়? এটা পপুলার স্পিচ, কিন্তু আমি আপনাকে বলি এই বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, এটার দায় মূলত বিচার বিভাগের উপরে আসবে না। কারণ হলো যে
আপনি জানেন যে বিচার বিভাগের যে বিচার করার ক্ষমতা, সেখানে লজিস্টিক সাপোর্টটা দেয় সরকারের পক্ষ থেকে। এই যেমন সরকার আজকে বলেছে পুলিশকে যে এইটা 7 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দাও, দিয়ে দিচ্ছে, কিন্তু ওই পুলিশের কাছে যখন 20টা মামলা থাকবে তখন সরকার বললেও পুলিশ অফিসার আর দিতে পারবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে তো একটা মামলা নিয়ে চিন্তা করলে হবে না, আপনার সব মামলাই কিন্তু আপনার মামলা, রাষ্ট্রের মামলা, সবগুলোই আপনার বিচার করতে হবে। অতএব মামলার সংখ্যা, বিচারকের সংখ্যা, এগুলো যদি আপনি বিবেচনা করেন, লজিস্টিক সাপোর্ট, টাইম, সবগুলো যোগ বিয়োগ করলে আপনি দেখবেন যে সে জায়গায় আটকে আছে। সেটা হলো বিচারের ক্ষেত্রে আমরা চূড়ান্ত ফলাফল, অর্থাৎ আপিল বিভাগ পর্যন্ত বিচার শেষ হওয়া, এটি আমাদের অনেক ক্ষেত্রেই আমরা পাচ্ছি না। যে কথাগুলো বললেন, আছিয়ার বিচার, অন্যান্য বিচার, কেন এটা হাইকোর্টে গিয়ে আটকে আছে, পেপার বুক হচ্ছে না। এবং হাইকোর্টে কতজন বিচারপতি আছে, এবং আপনি দেখলাম যে প্রেসিডেন্ট সাহেব, বারের প্রেসিডেন্ট বলছেন যে স্পেশাল বেঞ্চ করেন। স্পেশাল বেঞ্চ করলেও তো লাভ হবে না, কারণ স্পেশাল বেঞ্চ করলে একজন বিচারক সকাল থেকে, উনি তো 10:30 থেকে 4টা পর্যন্ত বিচার করবে, উনি তো রাত 3টার সময় বিচার করবে না। ওনার যে টাইম টেবিল, একটা মার্ডার কেস শুনানি করতে 2 সপ্তাহ লাগে মিনিমাম, এবং এই টাইমে মার্ডার কেস তো একটা ফাঁসি হয়ে আছে তা না, এরকম শিশুর তো বহু ফাঁসি হয়ে হাইকোর্টে ঝুলন্ত আছে। আমরা আসিয়া হত্যার ঘটনাটা জানি, সেটা কিন্তু রায় হয়েছে, কিন্তু সেই রায় কার্যকর করতে কতদিন লাগে এখনো পর্যন্ত কিন্তু সেটার কোনো আউটপুট আসেনি, যেটা খুব আলোচিত আসিয়া হত্যা মামলা। এটা বলতে পারবে না, কারণ এটা তো হাইকোর্টে ফার্স্টে অ্যাপিলটা শুনানি হবে। অ্যাপিল শুনানি হওয়ার জন্য আপনার লজিস্টিক যে স্কোপ গুলা, পেপার বুক তৈরি করা, সেটাই তো করতে কতদিন লাগবে আমরা জানি না। এবং সেইখানে সরকার খুব স্টেপ নিলে হয়তো ডিজি প্রেসকে অন্য কাজ বন্ধ রেখে সেখানে তারা হয়তো তাড়াতাড়ি করতে পারে। হাইকোর্টের রায় পরে আবার আপিল বিভাগে যাবে, আপিল বিভাগে তো আরো অনেক গত বছরের মামলা যাদের রায় হয়েছে তারাও তো ওখানে ওয়েট করতেছে, ওয়েটিং লিস্টে আছে। তো সেক্ষেত্রে আপনি একজনকে বাদ দিয়ে তো আরেকজনের বিচার সামনে দিয়ে করে যেতে পারবেন না। এটা রাজনীতিবিদদের ক্ষেত্রে তো হয়, রাজনীতিবিদ যারা আছেন তাদের মামলাগুলো দেখেন এর আগে হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু এইরকম তো হত্যার ক্ষেত্রে তো সবারই বিচারের অধিকার আছে। অতএব আপনি টোটালি যদি এই বিচার তাড়াতাড়ি করতে চান, তাহলে সরকারের সেখানে ভূমিকা নিতে হবে। সরকার একটা মহাপরিকল্পনা করে বিচার বিভাগের কি কি সমস্যা আছে, এই বিচারটা করতে কেন দেরি হচ্ছে, বিচারকের সংখ্যা কত বৃদ্ধি করতে হবে, লজিস্টিক সাপোর্ট কি লাগবে, এগুলো করে মহাপরিকল্পনা করতে হবে। এছাড়া আপনার এটা কোনোভাবেই আমরা আশা করতে পারি না যে শত শত হত্যার মামলা খুব দ্রুত বিচার হয়ে যাবে। নিশ্চয়ই। আরেকটি সবশেষ প্রশ্ন আপনার কাছে আমরা রাখতে চাই, সেটা হচ্ছে নিঃসন্দেহে নিম্ন আদালতে হয়তো তার সাজা হয়ে যাবে, সর্বোচ্চ সাজাটা আমরা প্রত্যাশা করতে পারি, কিন্তু এরপর যখন যে বিচারিক প্রক্রিয়া দীর্ঘ সূত্রতায় পড়ে তখন আশান্বিত হওয়ার বদলে আশাহতই হতে হয়। সবচেয়ে ভুক্তভোগী পরিবার জানে আসলে যাকে হারিয়েছে তার বেদনা, আমি আপনি হয়তো বা সমবেদনা জানাতে পারি, কিন্তু এই জায়গাটাই আসলে কাজ করা যাচ্ছে না কেন? এই জায়গাটায় কাজ করা যাচ্ছে না একটাই, সেটা দীর্ঘদিন থেকে আপনি কয়েকদিন আগে দেখেছেন আইনমন্ত্রীর বক্তব্য শুনেছেন মনে হয়, বলছে বিচার বিভাগ সবচেয়ে অবহেলিত। তার মানে এই একটা কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বিচার বিভাগের সরকারের কোনো ওই রকম দৃষ্টিভঙ্গি নাই। আপনি কি দেখেছেন জেলা প্রশাসক যদি ট্রান্সফার হয়ে যায় 24 ঘন্টার মধ্যে জেলা প্রশাসক পোস্টিং হয়ে যায়, কিন্তু অনেক জেলায় যেয়ে দেখেন নারী শিশু নির্যাতনের যে বিচারক 3 মাস থেকে বিচারক নাই, সেগুলো হয় না, সেগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় না। এবং সবচেয়ে হলো যে এত মামলা যে হয়েছে, মামলার যে জ্যাম হয়েছে, এই যে জট বেঁধেছে, এই জট খোলানোর জন্য যে একটা মহাপরিকল্পনা দরকার, সেইটা সরকার করবে, বিচার বিভাগ করতে পারবে না। বিচার বিভাগ, বিচারক সকালে বসে বিকাল পর্যন্ত বিচার করবেন, রাত্রে উনি রায় লিখবেন, ওনার কাজ উনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু একজন মানুষের তো একটা সক্ষমতার ব্যাপার থাকে। এখনো ঢাকা কোর্টে সকালে একজন বিচারক এক চেয়ারে বসেন, ওই চেয়ারে বিকালে আরেকজন বিচারক বসেন। তো সেখান থেকে আপনি কতটুকু আশা করতে পারেন? অতএব এইটা ইন্ডিভিজুয়ালি চিন্তা করলে হবে না, আমাদের টোটাল মামলার সংখ্যা, অপরাধের সংখ্যা বৃদ্ধি, সবকিছু মিলে সরকারকেই একটা দায়িত্ব নিতে হবে, মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে, এবং তার মাধ্যমে এটা নিশ্চিত করা যাবে যে ভবিষ্যতে আমাদের বিচারের যে দ্রুততার মাধ্যমে বিচার পাওয়ার যে প্রত্যাশা। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কাগজে বয়ানের বাইরে গিয়ে বাস্তবতাটাকে তুলে ধরেছেন। নিশ্চয়ই আসলে খুবই দারুণ বলেছেন যে জেলা প্রশাসক 24 ঘন্টার মধ্যে স্থানান্তর হয়ে যায়, কিন্তু কেন বিচারক খালি থাকা সত্ত্বেও 3 মাস পরেও হয়নি, এই কারণে আসলে দীর্ঘ সূত্রটারও বাড়ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বাস্তব পর্যবেক্ষণগুলো তুলে ধরার জন্য।